আসিয়ান কাপ আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে অনেক আগে। তবে এবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বিদেশি ক্লাবে খেলা অরিজিন ফুটবলারদের সময় মতো পাওয়া। কারণ ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত থাকছে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো, কিন্তু আসিয়ান কাপ চলাকালীন বেশ কয়েকজন ফুটবলারের ক্লাবে ম্যাচ রয়েছে। হামদা চৌধুরীর কথায় ধরা যাক, পুরো সেপ্টেম্বর জুড়ে লেস্টার সিটি এর ব্যস্ত সূচি। আসিয়ান কাপ চলাকালীনও ২৩ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে হামজার ক্লাবের। এরপর ৩ অক্টোবরও ম্যাচ আছে, অর্থাৎ জাতীয় দলের হয়ে আসিয়ান কাপ খেলতে হলে ক্লাবের সঙ্গে সমন্বয় করেই হামজাকে আগে ভাগে ছাড়িয়ে আনতে হবে বাংলাদেশকে। একই পরিস্থিতি সমিত সুমের ক্ষেত্রেও। তার ক্লাবের ২০ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে। এরপর ১ ও ৩ অক্টোবরও মাঠে নামার কথা রয়েছে সমিতের ক্লাবের। ফিফা উইন্ডো শুরু হওয়ায় ২১ সেপ্টেম্বরের পর জাতীয় দলের জন্য সমিতকে পাওয়ার সুযোগ থাকবে, কিন্তু ২৪ সেপ্টেম্বর থেকেই আসিয়ান কাপ শুরু হওয়ায় সময়ের ব্যবধানটা খুবই কম। ফারহান আলী ওয়াহিদের ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ। বোরহামপুরের হয়ে ২৩, ২৬ ও ২৯ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে। এরপর ৩ ও ৯ অক্টোবরও ম্যাচ আছে ফারহানের ক্লাবের। তাই আসিয়ান কাপের জন্য ফারহানকে পেতে হলে ফিফা উইন্ডোয়ের পাশাপাশি ক্লাবের সঙ্গেও আগে ভাগে সমঝোতা করতে হবে। আরও একজনকে বিবেচনা রাখা হতে পারে কিউবা মিচেল। তার ক্লাবের ২৩ ও ২৯ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে, অর্থাৎ আসিয়ান কাপ চলাকালীন কিউবার ক্লাবের ব্যস্ততাও থাকবে। তবে বাংলাদেশের জন্য এখানে রয়েছে একটি সুযোগ। ৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত কিউবার ক্লাবের কোনো ম্যাচ নেই। এই সময় ক্লাবের সঙ্গে আলোচনা করে কিউবাকে জাতীয় দলের ক্যাম্পে আগে ভাগে নিয়ে আসার চেষ্টা করতে পারে বাংলাদেশ। এদিকে ইউসুফ আহমেদ ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন, ফলে ক্যাম্পের শুরু থেকেই ইউসুফকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাসপোর্ট হয়ে গেলে গোলরক্ষক সাইফ কেরাওয়ালাকেও ক্যাম্পের শুরুর দিকেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আগে থেকেই চলে আসতে পারেন সুকি ইতোফুসা। বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসিতে যোগ দেওয়ায় জাপানের বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া চলছে। পাসপোর্ট হাতে পেলে বাংলাদেশে এসে ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি। শুধু সিনিয়র দলের সম্ভাব্য নতুন মুখী নয়, অনূর্ধ্ব ২০ দল থেকেও দুজনকে বিবেচনায় রাখা হতে পারে। ইংল্যান্ড ভিত্তিক এরাম আব্বাস এবং মাহি খানও থাকতে পারেন আলোচনায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন, বিদেশি ক্লাবের ব্যস্ত সূচির মধ্যেও হামজাজ সামিত ফারহানদের কতটা আগে ভাগে পাওয়া যাবে। ফিফা উইন্ডো শুরু ২১ সেপ্টেম্বর, আর আসিয়ান কাপ শুরু তার মাত্র ৩ দিন পর, ২৪ সেপ্টেম্বর। ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলা থাকলে কাপগুলো প্লেয়ার থাকতে বাধ্য। তবে ক্যাম্পে বেশিরভাগ অরিজিন ফুটবলারকেই শুরু থেকে পাওয়া যাবে না, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাবগুলোর সঙ্গে আগে ভাগে সমঝোতাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আসিয়ান কাপে বাংলাদেশের মিশন, আর সেই মিশনে অরিজিন ফুটবলারদের উপস্থিতি কতটা শক্তিশালী হবে তার উত্তর মিলবে ক্যাম্প শুরুর পরে।